অনেক বড় বড় বক্তা বাংলাদেশে, কিন্তু তারা 1 বছর আগে 30,000 টাকা দিতে হয়। এটা ইসলামিক দৃষ্টিতে নেওয়া হালাল কিনা? ভাইরা, আমার জানা মতে আপনারা তো ওয়াজ শুনতে চান না, আপনারা গান শুনতে চান। গায়ক যারা আনবে আসলে টাকা নেওয়া উচিত। আপনারা দুটো জিনিস শুনতে চান, গান এবং মিথ্যা গল্প। আমি জানি কিছু ওয়াইজ আছেন সুন্দর করে সুর করে গান গান, ঠিক না বেশি? আমার প্রশ্ন হলো, সুর শোনার জন্য যখন মোবাইল আছে, খুললে রুনা লাইলা পাওয়া যায়। বিষয় হলো আর মিথ্যা গল্প, নবীর নামে মিথ্যা গল্প, নিজের নামে মিথ্যা কথা, অমুক জায়গায় গেলাম, অমুক নবীর কবর এত হাত চড়া, অমুক জায়গায় কবরে 1000 বছর লাশ পড়ে আসে পচি নিয়ে, এসব গল্প শুনেননি? 100-র ভিতরে 500% মিথ্যা কথা। আপনারা শুনেন তো যে কোন জায়গায় আমরা যাবো সেই দেশে, বলেন তো কোন? এইগুলো আপনারা শুনেন। আর যারা এই ওয়াজ করেন সুর এবং মিথ্যা কথা, তারা জানেন যে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না, কাজে টাকা যা বেশি করে আদায় করে নিয়ে যাবে। কথা হলো, আলেমদের থেকে দিন শিক্ষা আমাদের জন্য ফরজ। শিক্ষকের বেতন দেওয়াতে কোনো দোষ নেই। আপনারা ভালো আলেম, যোগ্য আলেম। একজন ডাক্তার MBBS পাস করেছে, ডাক্তারই করে না, আপনার কি তার কাছে যাবেন নাকি? যাবেন? ডাক্তারি পাস করতে হবে, কোন হাসপাতালের প্রফেসর হতে হবে, প্র্যাকটিস থাকবে। কাজে কোনো আলেম যদি কোনো মাদ্রাসার মুহতামিম নয়, মুহাদ্দিস নয়, ফকিহ নয়, কোথাও পড়ান না, শুধু প্রফেশনাল ওয়াজ করে বেড়ান, বুঝবেন এর থেকে ভালো পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোনো মাদ্রাসার মুহাদ্দিস, মুহতামিম, উস্তাদ, প্রফেসর তাদের আনার চেষ্টা করবেন, যেন আলেমদের থেকে। আর ভালো আলেমরা কখনো এইভাবে টাকা ঠিক করে আসেন না। তবে এলেম শিক্ষা আপনার উপর খরচ। আর শিক্ষক যদি বেতন চাই, বেতন দেওয়া না যায়। এই ধরনের শর্ত যারা করেন, আমার জানার মতে কোনো ভালো আলেম করেন না।